তাহলে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি যে দুইটা সংখ্যার গড় 7, পরিমিত ব্যবধান 1, সংখ্যা দুটি হলে আমাদেরকে বের করা লাগবে। তো দুইটা সংখ্যা আমি ধরে নিলাম x1 আর x2। তাহলে এই দুইটা সংখ্যার গড় কি হবে? x1 প্লাস x2 বাই 2, সেটা দেওয়া আছে 7। তার মানে এখান থেকে আমার একটা ইকুয়েশন বিল্ড হয়েছে। দুইটা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল আছে, একটা ইকুয়েশন বিল্ড হয়েছে। তাহলে আমার আরেকটি ইকুয়েশন লাগবে, যেটা আসলে পাশে দেওয়া আছে, যে পরিমিত ব্যবধান 1। সো পরিমিত ব্যবধান কি ছিল? ওই যে সিগমা যেটা। তো সিগমা সূত্রটা কি ছিল? এটা হলো বিভেদাঙ্কের রুট। তার মানে সিগমা এক্স আই স্কোয়ার, আমার এখানে আই দেওয়ার দরকার নাই, এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস কি ছিল, সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটাই কি, এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটাই কি ছিল? গড় ছিল, তাই না? কারণ প্রত্যেকটা সংখ্যা যোগ করে এন দিয়ে ডিভাইড করতেছি, তার মানে সংখ্যাগুলোর গড়। তার মানে এক্স বার স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে সেটা কত দেওয়া আছে? পরিমিত ব্যবধান বলা আছে 1, তাহলে আমি বসাইলাম 1। দুইটা সংখ্যা স্কোয়ারের যোগফল, তার মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে n মাইনাস এক্স বার, মানে কি ছিল? গড়। গড় তো ওরা বলেই দিছে কত, 7, তার মানে 7 এর স্কোয়ার। এই জিনিসটা রুট ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমার x1 আর x2 এর আরেকটি ইকুয়েশন আসবে। সো আমি দুইটা ইকুয়েশন সলভ করব। ওকে। আচ্ছা, এবার কিছু ভেদাঙ্কের ম্যাথ দেখি, যে কতগুলা ডিসক্রিট সংখ্যা দেওয়া থাকলে তাদের ভেদাঙ্ক কিভাবে বের করে। তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এন স্কোয়ার মাইনাস 1/12, এটা প্রুফ আছে, চাইলে দেখে নিতে পারেন। ওকে। তা ভেদাঙ্ক হলো মূল হতে স্বাধীন। এটা মানে বুঝায় আসলে ভেদাঙ্ক যে জায়গা থেকে শুরু হোক সেটা আসলে ম্যাটার করে না। যদি সিরিয়াল ওয়াইজ চলে তাহলে তার সিরিয়াল ওয়াইজ সংখ্যাগুলোর ভেদাঙ্ক সবসময় সেমই হবে। হ্যাঁ, তো কোত্থেকে শুরু হয়েছে ইট ডাজন্ট ম্যাটার। এটা যদি 4001 থেকে শুরু না হয়ে যে সিমটি 1 2 3 হইতো, তাহলে এটার ভেদাঙ্ক আসলে সেমই থাকতো। হ্যাঁ। সো এটাই বলতে যে ভেদাঙ্ক আসলে মূল হতে স্বাধীন, থেকে শুরু হয়েছে ডাজন্ট ম্যাটার, সিরিয়াল ওয়াইজ গেলেই হইলো। বাট যেটার উপর ডিপেন্ড করে সেটা হলো সে কত ঘর পর পর গেছে। যেমন এইখানে সিরিয়াল ব্রেক করে না, এখানে আসলে পরপরই চলছে। তার মানে এখানে আসলে ডিফারেন্স হবে না। ভেদাঙ্কটা ডিফারেন্স হবে হলো এই এক্সাম্পলে, যেখানে আসলে সে স্কিপ করে করে গেছে মাঝখানে কিছু ঘর, তাই না? তাহলে এদের ভেদাঙ্কের ক্ষেত্রে চেঞ্জ আসে। তাহলে আমরা একটু দেখি। এবার কাছে আমাদের যেটা করতে হবে ফার্স্ট হলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলাকে আসলে আমি 1 2 3 তে ম্যাপ করতে হবে সামহাও। হ্যাঁ। তো আমার এখানে সংখ্যাগুলার সেট হইলো এক্স আই, সেটা হলো 4001, 4002, 4003, এরকম করতে করতে 4030টা। ওকে। তাহলে এদেরকে আমি ম্যাপ করব 1 থেকে 2-তে। তাহলে আমার কি করা লাগবে? আমি যদি এদের থেকে 4000 সরায় নেই বা বিয়োগ করি, তাহলে কিন্তু 1 2 3 আসবে। তাহলে আমি কিন্তু এক্স আই মাইনাস 4000 করলেই হয়ে যেতেছে। তার মানে ওরা কিন্তু তখন 1 থেকেই শুরু হবে, তাই না? তাহলে ইউআই দাঁড়াইতেছে হলো 1 2 3, এরকম করতে করতে 30। সো আমরা জানি যে আসলে এটা কি, যে ভেদাঙ্ক আসলে মূল হতে স্বাধীন। আর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কি, n² - 1/12। এখানে এন কি, যতগুলা সংখ্যা আছে, তাহলে এটাও কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে এদের ভেদাঙ্ক আসলে কত হবে? তাহলে এন স্কোয়ার, তার মানে 30² - 1/12, এটা যা আসবে তাই। তার মানে 4001, 4002, 4003, এদের ভেদাঙ্ক যেটা 1 2 3, এক এর 1 2 3 4 5, এদের ভেদাঙ্ক আসলে সেমই হবে। হ্যাঁ, কারণ এই প্লাস মাইনাস আসলে ভেদাঙ্কের সাথে কোনো এফেক্ট ফেলে না, কারণ আমরা তো সবগুলো মাইনাসই করবো। ভেদাঙ্ক বের করার সময় আমরা কি করি? এর এভারেজ থেকে মাইনাস গুলা করি। সো কত ডিফারেন্স আছে এটা আসলে ম্যাটার করতেছে না, বাট গুণভাগ যদি টাইপের কিছু থাকে তখন কিন্তু ওটা ম্যাটার করে ভেদাঙ্কতে। ওকে, সেটার এক্সাম্পল আমরা এই যে এটাতে দেখবো। এবার বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক কত। তাহলে আমার সংখ্যাগুলা কি, এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে প্রথম জোড় সংখ্যাগুলো, তার মানে 2 4 6 8, এরকম করতে করতে এন সংখ্যক, তার মানে লাস্টেরটা হবে 2n। তাহলে এখানে টোটাল আছে হলো এনটা, আর লাস্ট পর্যন্ত গেছে 2n, তার মানে টোটাল সংখ্যা কিন্তু এন সংখ্যক আছে। ওকে। এবার ইউআই আমি যদি এটার 1 2-তে ম্যাপ করতে চাই, তাহলে আমার আসলে কি করা লাগবে? যে সংখ্যাগুলোর আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যেতেছে না, আর কিন্তু কিছু করা লাগতেছে না আমার, তাই তো? তাহলে আমি এটা 2 দিয়ে ভাগ করলে আমার 1 2 3 হয়ে যেতেছে। তাহলে ইউআই ইকুয়ালস টু 1 2 3 করতে করতে এন।
যেটা আবার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা দাঁড়াইছে। তার মানে আমি যদি শুধু একটুকু ইউ আই এর ভেদাঙ্কটা বের করার চেষ্টা করি, তাহলে এবার আসলে ভেদাঙ্ক কি হবে? বলছিলাম যে প্লাস মাইনাস কোনো এফেক্ট ফেলে না, বাট গুণ ভাগ কিন্তু এফেক্ট ফেলে। যেমন এখানে আমার 2 দিয়ে ভাগ করা লাগছে, 1 2 3 পাইতে কি করা লাগছে? 2 দিয়ে ভাগ করা লাগছে। ওকে, তাহলে আসলে এখন ভেদাঙ্কটা কি হবে? আগের মতো, এই যে n² - 1/12, বাট আমি যে 2 দিয়ে ভাগ করছি, এবার উল্টা প্রসেস, এটা দিয়ে গুণ করব স্কোয়ার। কেন? কারণ আমি 1 2 3 পাওয়ার জন্য 2 দিয়ে ভাগ করছি। তাহলে আমি এখন যদি ভেদাঙ্কটা বের করি, তাহলে এটা ওদের ভেদাঙ্ক বের হবে, যাদেরকে আমি অলরেডি 2 দিয়ে ভাগ করে রাখছি, তাদের ভেদাঙ্কটা পাইছিলে এত। কিন্তু আমার আসলে কি করা উচিত? এদের দ্বিগুণের ভেদাঙ্কটা আমাকে বের করতে বলছিল না? তার মানে এদের দ্বিগুণের ভেদাঙ্ক বের করা লাগবে, তাই আমি 2 দিয়ে গুণ করছি। স্কোয়ার আসলো কেন? কারণ আমরা কি সেই হিসাব করি? ভেদাঙ্কটা স্কোয়ার হিসাব করি, তাই এখানে 2 স্কোয়ার আসছে। ঠিক আছে, তাহলে আমার যে জিনিস দিয়ে ভাগ থাকবে সেই জিনিস দিয়ে আমি, সেই জিনিসের স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিব। আর যে জিনিসের গুণ থাকবে সেই জিনিসের স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ওকে। নিচে এবার যদি বেজোড় সংখ্যাটা দেখি, তাহলে আমার সংখ্যাগুলো কি কি আছে? 1 3 5 7, এরকম করতে করতে 2n - 1 পর্যন্ত যাবে। 2n+1 না কিন্তু, তাহলে কিন্তু আমার বেশি হয়ে যাবে, এন সংখ্যার বেশি হয়ে যাবে। আমি এন সংখ্যক নিতে বলছি, তার মানে 2n - 1। ওকে, এদেরকে যদি আমি 1 2 3 তে ম্যাপ করতে চাই, তাইলে এবার আমি কি করতে পারি? সো এটার আমি এন বানাইতে চাইলে, এটার এন বানাইতে চাইলে কি করা যায়? আমি 1 প্লাস করব, এই যে এটার সাথে 1 প্লাস করব, 2 দিয়ে ভাগ করব, তাই না? তার মানে এক্স এর সাথে আমার 1 প্লাস করা লাগবে, দেন 2 দিয়ে ভাগ করা লাগবে, তাইলেই হয়ে যেতেছে। ওকে, তাহলে আমার ইউআইটা দাঁড়াইতেছে 1 2 3, এরকম করতে করতে ডট 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 ডট, মনে করেন দিছি এন। ওকে, তাহলে এবার যদি আমি এদের সিগমা স্কোয়ারটা বের করি, এদের সিগমা স্কোয়ার কি? আমি জানি n² + 1/12। ওকে, কিন্তু আমার এক্স আই গুলো আসলে কি, ইউআইটা আসলে কি, 2 ভাগ আছে। তাহলে 2 ভাগ থাকলে আমি কি দিব? 2 স্কোয়ার গুণ করব। আর +1 প্লাস মাইনাস কোনো এফেক্ট ফেলে না। এবার যদি এই এক্সাম্পলে আসে, তাহলে আমার সংখ্যাগুলো হলো xi = 20 25 30, করতে হতো 1 1 0। ওকে, এবার আমি এদেরকে 1 2 3 তে কিভাবে ম্যাপ করব? এটা হলো 5-এর গুণিতক সব, তার মানে 5 দিয়ে ভাগ করলে সংখ্যাগুলো ছোট হইতেছে। তো এটা 5 দিয়ে ভাগ করলে 4 হয়। ওকে, তার মানে আমার একে ম্যাপ করতে হলে আরো 3 সরাইতে হবে। তার মানে আমি প্রত্যেকটা সংখ্যা থেকে আগে 5 দিয়ে ভাগ করব, তার থেকে 3 সরাবো, তাহলে হয়ে যেতেছে না? এই 1 2 3 তে ম্যাপ করে আসলে আমাদের লাভ কি? আমরা যে প্রত্যেকবার করতেছি, তো 1 2 3 লাস্টে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 20 22 - 3, তার মানে 19 আসে। তো এটা যে আমরা প্রত্যেকবার যে 5 দিয়ে, প্রত্যেকবার যে 1 2 3 তে ম্যাপ করতেছি, এটার রিজনটা কি আসলে? এটার রিজনটা হইলে যে আমরা এন স্বাভাবিক সংখ্যাটা জানি, এই সূত্রটা, এর জন্য এটা ইউজ করতে পারবো। ওকে, তাহলে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু n² - 1/12। আর ভাগ আছে কি 5, তাই 5 দিয়ে ভাগ থাকলে 5 স্কোয়ার দিয়ে গুণ করবো, আর প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এবার এই ম্যাথটা যদি দেখি, যে 15 জন ছাত্রের বয়সের গড় আর পরিমিত ব্যবধান দেওয়া আছে 10 আর 2। এখন 20 বছর বয়সী নতুন একটা স্টুডেন্ট আসছে, এবার বলছে তাদের বয়সের গড় কত হবে আর পরিমিত ব্যবধানটা কত হবে। ওকে, তা পরিমিত ব্যবধানের জন্য আমাদের আসলে কি লাগে? পরিমিত ব্যবধানের জন্য ছিল আমাদের xi² / n মাইনাস xi/n হোল স্কোয়ার, এটা ছিল। আর এই সেকেন্ড টার্মটাই, যে ব্র্যাকেটের ভিতরের টার্মটা, সেটা আসলে ছিল তাদের গড়, তাই না? তাহলে আমার এখানে আসলে কি কি লাগতেছে? তাহলে 15 জনের জন্য যে তথ্য দেওয়া আছে, এরপর তো নতুন একজন অ্যাড হয়েছে, তাই নতুন একজন অ্যাড হইলে এখানে আসলে 16 জনের বয়সের স্কোয়ারের যোগফল লাগবে, আর 16 জনের জন্য গড় লাগবে, তাহলে আমি পরিমিত ব্যবধানটা পেয়ে যাব, তাই না? তাহলে আমি এটাই আগে টার্গেট করি। ওকে, তো আমরা ফার্স্টে দেখি যে বয়সের গড় দেওয়া আছে, 15 জনের গড় দেওয়া আছে। তো সামেশন অফ 1 থেকে 15 জনের হিসাব এখানে xi/15, সেটাই কি গড়, তাই না? মানে ফার্স্ট গড়টা সেটা হলো 10। তার মানে সামেশন অফ xi, তার i 1 থেকে 15 ইকুয়ালস টু 15টার ওই পাশে নিলে 150।
তার মানে তাদের বয়সের টোটাল সমষ্টি আমি পাইছি 120। এবার যদি আমি নিউ স্টুডেন্টকে অ্যাড করি এটার সাথে, নিউ স্টুডেন্টটাকে যদি অ্যাড করি, তাহলে কি হইতেছে যে আমি একটা স্টুডেন্ট বাড়াইছি, তাহলে এবার হইতেছে 16 জন। তাহলে 16 জনের বয়সের যোগফল, তাহলে সেটা কত হবে? 150 প্লাস, আর তার বয়সটা দেওয়া আছে 20, তার মানে 170। তার মানে আমার নিউ গড় বা নতুন গড় সেটা কত হবে? তো আমি গড়টা এইভাবে হিসাব করলে হয়ে যাবে বাই 16। হ্যাঁ, যত হবে তত। তাহলে এটা আমি নতুন গড়টা পেয়ে গেছি। এবার আগের পরিমিত ব্যবধানটা যদি হিসাব করি, তাহলে পরিমিত ব্যবধানটা কি ছিল? রুট ওভার সামেশন 1 থেকে 15 পর্যন্ত যাবে এক্স আই স্কোয়ার বাই 15 মাইনাস তাদের আগের যে গড় ছিল, যে গড়ের স্কোয়ার, কারণ সেকেন্ড টার্মটা তো গড়ের স্কোয়ার, তাই না? তাহলে তার গড় ছিল হইলো 10। তাহলে 10-এর স্কোয়ার ইকুয়ালস টু পরিমিত ব্যবধান হলো 2। তাহলে আমি যদি স্কোয়ার করি, সবকিছু হিসাব করি, আই ইকুয়ালস টু 1 থেকে 15 এক্স আই স্কোয়ার বাই 15 ইকুয়ালস টু, আর স্কোয়ার করে দিছি তাহলে 4, আর এই পাশে যদি যায় 100, তার মানে 104। সো এখান থেকে আমি আই ইকুয়ালস টু 1 থেকে 15 এক্স আই স্কোয়ার ইকুয়ালস টু 15 ইন্টু 104, মানে কিছু একটা পাইছি। তাহলে এখানে আমি এই টার্মটা পাইছি। এই টার্মটা কি? এই টার্মটা হইলো 15টা ছাত্রের বয়সের বর্গের সমষ্টি বা স্কোয়ারের সমষ্টি, সামেশনটা পাইছি। এখন আমার নতুন পরিমিত ব্যবধানের জন্য কি লাগবে? এই যে সামেশন অফ এক্স আই স্কোয়ার, তার মানে 16 জনেরই বয়সের স্কোয়ারের যোগফল লাগবে। তাহলে আমার কাছে 15 জনের স্কোয়ারের যোগফল এখানে আছে। এটা আসলে কত? এটা যদি আমি লিখি, এটা হয় 1560। তাহলে এখানে 15 জনের বয়সের স্কোয়ারের যোগফল আছে, তাহলে আমি যদি 16 জনেরটা নিতে চাই, তাহলে আমার কি করা লাগবে? নিউলি যে স্টুডেন্টটা অ্যাড হয়েছে তার বয়সের স্কোয়ারটাও আমার এখানে যোগ করা লাগবে। ওকে, তার বয়সের এটা যদি আমি যোগ করি তাহলে কত হইতেছে? তো 1960 এটা হয়। ওকে, আর এখন এন হয়ে গেছে কিন্তু 16। এবার পরিমিত ব্যবধান আমি নর্মালি হিসাব করব, তার মানে স্কোয়ার রুট সামেশন অফ, এবার 1 থেকে 16 পর্যন্ত যাবে এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন, এবার কিন্তু এন হবে 16, হ্যাঁ, মাইনাস এক্স বার, এক্স বারটা এবার কিন্তু হবে 16-এর জন্য যে বারটা, তার স্কোয়ার বসাবো, যা হবে তাই। এই জন্য আমরা আসলে আগে এই যে এই নতুন গড়টা বের করছি, নতুন গড়টা আসলে এই যে এইখানে আমরা বসাইতে পারবো, তাই না? নতুন গড় যে বসাইছি সেটাই আসলে এখানে 16 জনের গড়। আর এই 15-এর জন্য আমরা কেন বের করলাম? এই 15 জনের স্কোয়ার এর যোগফলের সাথে আমরা যদি লাস্ট পার্সনের স্কোয়ারের যোগফলটা বের করি, তাহলে আসলে 16 জনের স্কোয়ারেরটা আমরা পেয়ে যেতেছি যোগফলটা, এই কারণেই। ওকে, তাহলে এটা হলো এই ম্যাথটা। তাহলে আমাদের এখানে আসলে এই 10A চ্যাপ্টারটা শেষ। এরপর আমাদের যেটা থাকবে সেটা হলো 10B, যেটা হলো প্রবাবিলিটি।